আসসালামু আলাইকুম। আজকে আমার একটা ঘটনা খুব বেশি মনে পড়লো। ঘটনাটা হচ্ছে আমার বলতে পারেন শিক্ষামূলক একটা ঘটনা। আপনারা শুনলে অবশ্যই ভালো লাগবে এবং কিছু বুঝতে পারবেন বা শিখতে পারবেন। বিষয়টা হচ্ছে বরিশালের একটা ছেলে আমার খুব কাছের বন্ধু ছিল। ঢাকাতে একসাথে ছিলাম, একসাথে একই বাসায় থাকতাম। তো ছেলেটা তার ফ্যামিলির সাথে প্রতিদিনই টুকিটাকি ঝামেলা চলছিল তার স্ত্রীর সাথে। তা আমি কখনো জিজ্ঞাসা করতাম না, কারণ কারো পারিবারিক বিষয়ে জিজ্ঞাসা করাও রাইট না, যার কারণে জিজ্ঞাসা করি নাই। তা হঠাৎ করে একদিন ও আমাকে বললো যে বন্ধু আমি খুব ঝামেলার ভিতরে আছি। বললাম কি জন্য? বললো যে বিবাহ করলাম, ভালোই ছিলাম কিছুদিন, এরপর আমার মা অসুস্থ হয়ে গেল। মা টাইফয়েড জ্বর হয়েছিল, এরপরে এক সাইড অবশ হয়ে গেছে, এক সাইড আমার মা কোনো কিছু করতে পারে না। সেটা নিয়ে আমার বাড়িতে প্রতিদিন ঝামেলা হচ্ছে। তো আমি বললাম দেখ, বুঝে শুনে রাখ, এখন কি করবি, আর কপালে যা ছিল সেটাই হচ্ছে বা হয়েছে, কিছু তো করার নাই। তো এরপরে এক সপ্তাহ পরে হঠাৎ করে কান্না করতে করতে রুমে ঢুকলো, ঢুকে খুব কান্না করতেছে। তা আমি খুব জিজ্ঞাসা করলাম যে আসলে কি হয়েছে, তুমি কান্না করতেছো কেন বন্ধু, বলো একটু ক্লিয়ার করে। পরে বললো যে তোমার ভাবি চলে গেছে, আমাকে ডিভোর্স লেটার পাঠাইতে বলছে, কিন্তু আমার ছেলেটাকে নিয়ে গেছে, আমার ছেলেটাকে দিবে না। পরে আমি বললাম বন্ধু, নির্দিষ্ট একটা সময় মতো আইন আছে দেশে, তোমার ছেলে রাখতে পারবে না, ছেলে দিতে হবে। এবং তোমার বউ যেহেতু চলে গেছে, তোমার তো ডিভোর্স লেটার পাঠানোর কোনো মানে হয় না, ডিভোর্স লেটার তো সে পাঠাবে। পরে বললো যে না, ওদের ফ্যামিলি অনেকই আমাকে খুব চাপ দিচ্ছে, আর আজকে সকালে চলে গেছে, আমি খবর পেলাম মাত্র। তা আমি প্রশ্ন করলাম যে কেন চলে গেছে। উনি বলতো, পরে আমাকে ভেঙে বললো যে আমার মার এক সাইড কাজ করে না, তো ওই জন্য আমার মার উঁচু করার পানি এবং খাবারের পানি এবং যাবতীয় সব কিছু মানে আগায় জায়গায় একটু একটু হেল্প করতে হয় ওর মাকে। তো লাঠি নিয়ে টুকটাক করতে পারে ওর মা, একেবারে যে করতে পারে না সেটা না। তো এই জন্য নাকি ওর বউর সমস্যা, ওর বউ আলাদা বাসা নিয়ে দিতে বলে বা ঢাকায় আনতে বলে, অথবা শ্বশুরবাড়িতে থাকবে, মাসে 10,000 বা 20,000 টাকা দিতে হবে, মানে এরকম প্রতিদিনই ঝামেলা হচ্ছে। তো এরপরে সর্বশেষ ওর মা কি একটা চাইছিল হয়তো বা, তো এই জন্য একটা তর্কাতর্কি হয় এক পর্যায়ে। তখন চলে যায়, চলে যাওয়ার সময় বলে যায় আপনার ছেলেকে ডিভোর্স লেটারটা পাঠিয়ে দিতে বলবেন। তো চলে যাওয়ার মিনিমাম 15 দিন পরে একটা প্রচণ্ড বৃষ্টি হয় বরিশালে। ওই বৃষ্টিতে ওই মেয়ের মা মানে পড়ে যায় উঠানের ভিতরে, বাড়ির উঠানের ভিতরে পড়ে যায়। উঠানের ভিতরে পড়ে তার বাম হাত ভেঙে যায় টোটালি, ডান হাত ভেঙে যায়, টোটালি ভেঙে যায়, একদম হাড্ডি থেকে আলাদা হয়ে যায়। তো অনেক কষ্ট করে মানে একটু সাপোর্ট দিয়ে রাখছে ডাক্তার, এবং ডাক্তার বলে দিছে যে এই হাত দিয়ে আর কখনো কোনো কিছু করতে হবে না। তো তাকে সর্বক্ষণিক হেল্প করতে হবে, যদি আপনার মাকে সুস্থ রাখতে চান তাহলে সর্বক্ষণিক সহযোগিতা করতে হবে। এই দিক মানে ওর সম্বন্ধী ওর বউকে নিয়ে ঢাকা থাকে, গ্রামে থাকে না। ওর সম্বন্ধী কথা একটাই, আমি ঢাকা থাকবো, গ্রামে থাকবো না। তো এটা হচ্ছে আমার বন্ধুর ঘটনার পরের ঘটনাই। ওর সম্বন্ধী অলরেডি ওর বউ নিয়ে ঢাকা চলে আসছে। এখন ওর বউ সম্পূর্ণ একা পড়ে গেছে ওর মাকে সেবা করার জন্য, ওর বউ ছাড়া কেউ নাই। তো তখনই আমি যখন আমার বন্ধু কথাগুলো শেয়ার করছিল, তখন আমি বলছিলাম বন্ধু, আমি তো তোমাকে এখন কিছু বোঝাতে পারবো না, তবে এতটুকু বলতে পারবো যে আল্লাহর মায়ের জগতের বাইরে, আল্লাহ কোনো না কোনোভাবে এর প্রতিশোধ আল্লাহ দিবে, তুমি যদি সঠিক হয়ে থাকো, তোমার ফ্যামিলি যদি সঠিক হয়ে থাকে। তো যে কথা সেই কাজ, আল্লাহ না জানি কি জন্য এরকম হইলো আমি নিজেও জানি না, তবে এরকমটাই হয়েছে। ও বন্ধুর শাশুড়ি এক সাইড মানে এক হাত কোনো কাজ করতে পারে না, ডান হাত, সব কিছু অর্পণ করে দিতে হয়। এরপরে ওর বন্ধু আমার বন্ধু এই কথাগুলো শুনে খুব কষ্ট পায় যে এখন কি করবে। তখন আমি বললাম যে আসলে একটা মেয়ে যদি তার শাশুড়িকে মায়ের মতো একটু সেবা করার চেষ্টা করে বা মায়ের মতো ভাবে, তাহলে কোনো সংসারে আমার মনে হয় না কোনো ঝামেলা সৃষ্টি হয়। কারণ আপনি একটা খেয়াল করবেন, আপনার বোনকে কিন্তু আপনার মা সারাদিন টুকটাক বকাঝকা করে, রাগারাগি চিল্লাচিল্লি করে আপনার বোনকে কিন্তু করতেছে। আপনার বোন কিন্তু সেটা সহ্য করতেছে, কারণ তার মা, তার নিজের মা বকাবকি করতেছে, সহ্য করতেছে। আর এই বোনটা যখন অন্যের ঘরে যাবে, যখন মনে করবে যে আমার মা তো আমাকে সারাদিনই বকতো, আমার শাশুড়ি না হয় একটু ঝাড়ি দেয় বা আমার শাশুড়ি না হয় একটু রাগারাগি করে, তাতে কি হয়েছে, জাস্ট এতটুকু যদি মাইনা চলতে পারে, আমার মনে হয় মেয়েটা অত্যন্ত সুখী হবে। আর যদি মনে করে না এটা তো শাশুড়ি, এটা মা না, এটা শাশুড়ি, সেই ক্ষেত্রে দেখা গেছে সংসারে বড় ধরনের একটা ঝামেলার সৃষ্টি হয়। এবং প্রতিদান স্বরূপ কোনো একদিন, জীবনের কোনো একদিন আপনি এর প্রতিদান অবশ্যই পাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে কারো, অবশ্যই শেয়ার করে দিবেন। আর আরও টুকিটাকি এমন অনেক ঘটনা আমার জীবনে, যেটা শিক্ষামূলক ঘটনা, আপনাদের মাঝে শেয়ার করব। আর ভিডিওগুলো শেয়ার করে আমাকে সহযোগিতা করবেন ঘটনাগুলো শেয়ার করার জন্য। আর সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।